সো তোমাদের ফার্স্ট সেমিস্টার সিসিএফ তোমাদের যে রেজাল্ট দিয়েছিল অনেকে সাফলি এসেছিল। সো সাফলিটা তোমার রেজাল্ট তুমি রিভিউ করতে পারবে। সো আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছি যে তোমাদের একটা নোটিফিকেশান দেবে ইউনিভার্সিটির তরফ থেকে। দেন সেই নোটিফিকেশানে তোমাদের ডেট মেনশনস থাকবে যে ফর্ম ফিল আপ কবে হবে অ্যান্ড হচ্ছে কি যে তোমাদের ফিস কোথায় জমা দিতে হবে সব কিছু। সো সেটার একটা নোটিফিকেশান দিয়েছে। সো তোমাদের যাতে কনফিউশন না হয় আমি তোমাদের ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করবো, দেন তারপরে ডেটগুলো দেখাবো। তো চলো আমরা প্রথমে ওয়েবসাইটে যাই। এটা তোমরা জাস্ট নিজেরা হচ্ছে কি সার্চ করে দেখতে পারবে। তো তোমরা এখানটায় দেখো একদম পুরো ওয়েবসাইটে চলে এসেছি। ফার্স্ট যে নোটিফিকেশনটা আছে দেখো জুলাই মাসের 11 তারিখে দিয়েছে, মানে আজকেই দিয়েছে। সো তোমরা যখন এখানটায় ক্লিক করবে একটুখানি ওয়েট করার পরে তোমাদের যদি নেট ফাস্ট থাকে তাহলে হচ্ছে ওয়েট করতে হবে না, আমার অলরেডি ডাউনলোড করা ছিল। সো যাই হোক তোমরা হচ্ছে কি যে একটা যে কোনো একটা পিডিএফ ভিউয়ার বা কিছু একটা ওপেন করে নেবে। তো সামনে তোমাদের এরকম নোটিফিকেশন চলে আসবে। এখানটায় দেখো ক্লিয়ারলি মেনশন আছে, ডেটটাও মেনশন আছে, কোনো রকম ফেক নোটিফিকেশন নয়। অ্যান্ড তোমরা আর একটা ভালো জিনিস জানবে যে আমি ফেক অ্যাকচুয়ালি কোনো রকম ভিডিও পোস্ট করি না। যাই হোক আবার ডেটটা একটুখানি দেখে নাও, আমি তোমাদের প্রসেসটা বলে দেবো। দেন কোনটা এফএসআই অ্যান্ড কোনটা হচ্ছে কি তোমাদের রিভিউ সেটা আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি। সো আমি তোমাদের তাও এই ভিডিওটা একটুখানি ক্লিয়ার করে দিই। রিভিউতে তোমার তুমি যদি রিভিউ করতে পাঠাও তো সেখানে তোমাকে 100 টাকা মতো দিতে হবে। আগে দিতে হতো, এখন তোমাদের সিসিএফে জানি না কত টাকা দিতে হচ্ছে না হচ্ছে। সো তুমি যদি রিভিউ করতে পাঠাও তোমার রেজাল্ট, তাহলে হচ্ছে কি যে কোনো একটা অন্য তোমার যে স্যার খাতা দেখেছেন অন্য এক্সামিনার কাছে যাবে এবং সেই খাতাটা দেখবে। যদি কোনো জায়গায় ঠিক ভুল থাকে তাহলে নাম্বার যদি বাড়ে তাহলে নাম্বার বাড়বে, যদি কমে তাহলে কমবে। দেন সেটাই তোমার কাছে আপডেট হয়ে ফিরে আসবে যে তোমার এই নাম্বারটা এসেছে আফটার রিভিউ। বাট তুমি যদি রিভিউ প্লাস এফএসআই করো তাহলে হচ্ছে কি যে তোমার টোটাল অ্যানসার শিটটার জেরক্স কপি তোমার কাছে চলে আসবে, ঠিক আছে? কলেজ তোমাকে দেবে, আদারওয়াইজ হচ্ছে কি তোমাকে বাড়িতেও দিয়ে যেতে পারে, ঠিক আছে? এফএসআই তুমি যদি করো। তাহলে আমি তোমাদের বলেছিলাম যদি তোমাদের এমন কন্ডিশনস হয়, যদি অনেকে আমাকে বলছিলে যে দাদা আমি খুব ভালো লিখেছি বা হচ্ছে কি যে আমি 2 মার্কসের জন্য সাপ্লি পেয়েছি বা 4 মার্কসের জন্য সাপ্লি পেয়েছি, আমি খুব ভালো লিখেছি তাও কেন সাপ্লি পেলাম। সো ওরকম কনফিউশন যাদের থাকবে, বা তুমি যদি ধরো খুব ভালো লিখেছো অ্যান্ড জাস্ট 6 পেয়েছো 75-এ, অ্যান্ড তোমার যদি কনফিডেন্ট থাকে তোমাদের অ্যান্সার্সের প্রতি, তাহলে তুমি রিভিউ প্লাস এসএফআই করবে। রিভিউ প্লাস এসএফআই করতে আগে 500 লাগতো পার পেপার, ঠিক আছে? এবার এখন জানি না কতটুকু লাগছে, যখন আমি ফর্ম ফিল আপ তোমাদের দেখাবো একটা ভিডিও করে তখন তোমাদের বলে দেবো যে কত টাকা কী লাগছে। এবার জাস্ট ডেটটা দেখে নাও। তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই রিভিউ করার জন্য বা রি-এক্সামিনেশনের জন্য। অ্যান্ড এই একটা কথা বলে যে রি-এক্সামিনেশন আর রিভিউ কিন্তু ব্যাপারটা একই। অনেকের এটা গুলাতে পারে যে রি-এক্সামিনেশন মানে আবার এক্সাম দিতে হবে রিভিউর জন্য, ওটা নয়। রিভিউ প্লাস রি-এক্সামিনেশন একই। তোমাদের ডেটটা ফর্ম ফিল আপের ডেটটা রিভিউ করার জন্য যে ফর্ম ফিল আপের ডেট সেটা হচ্ছে কি যে 18/7/2024, মানে এই মাসের 18 তারিখ থেকে 25 তারিখ অবধি চলবে। সো তোমাকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, দেন সেটা একটা কনফার্মেশন দিতে হবে যে তুমি ফর্ম ফিল আপটা করছো অ্যান্ড তুমি কনফার্ম করছো যে হ্যাঁ আমি রিভিউ করতে চাই। দেন সেই ডেটটা হচ্ছে কি 18 থেকে 29 তারিখ অবধি, ঠিক আছে? দেন কলেজ তোমাকে একটা এসবিআইয়ের নাম্বার দেবে বা কলেজের যে পেমেন্ট অ্যাকাউন্ট সেটা একটা দেবে। কলেজ সেটা টেম্পোরারি জারি করে, পরে ওটা বন্ধও করে দেয়। সো ওই এসবিআই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে সেখানে তোমাকে পে করতে হবে, রিসিপ্টটা কলেজে জমা দিতে হবে, ঠিক আছে? দেন তোমাদের একটা মেল আসবে 7 তারিখে 7/8/2024 যে তোমার মানে তুমি হচ্ছে কি যে অ্যাপ্রুভড হয়েছে তোমার যে রিভিউ যে ব্যাপারটা, সেটা তোমাকে মেলের মাধ্যমে জানা দেওয়া হবে। আর একবার বলে দিই, তোমাদেরকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে রিভিউর জন্য বা রি-এক্সামিনেশনের জন্য, যে তুমি এই পেপারে সাপ্লি পেয়েছো, আমি রিভিউ করতে চাই বা রিভিউ প্লাস এফএসআই করতে চাই। সেই ডেটটা হচ্ছে কি ফর্ম ফিল আপের ডেটটা হচ্ছে কি 18/7/2024 থেকে 25/7/2024। নেক্সট যে ডেটটা রয়েছে তোমাকে কনফার্ম করতে হবে যে আমি কনফার্ম যে আমি এই কটা পেপারসে রিভিউ করতে চাই, বোঝা গেল? নেক্সট হচ্ছে কি তোমাকে ফিস ডিপোজিট করতে হবে, মানে ফিস তোমাকে দিতে হবে। কলেজের একটা ওদের একটা অ্যাকাউন্ট জারি করবে, সেখানে তোমাকে ফিস দিতে হবে, সেটা টেম্পোরারি বন্ধ হয়ে যায়। ওটার ডেট হচ্ছে কি 18/7/2024 থেকে 2024 থেকে 1/8/2024। অ্যান্ড কলেজ তোমাকে একটা কনফার্ম মেলের মাধ্যমে জানাবে, সেটা হচ্ছে কি 7/8/2024। অ্যান্ড অলরেডি আমি ডিটেলে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যেখানটায় রিভিউ প্লাস এফএসআই করলে কী সুবিধা অসুবিধা বা রিভিউ করলে কী সুবিধা অসুবিধা, কোনটা করলে বেশি তোমার নাম্বার বাড়ার চান্সটা বেশি আছে, সেটা আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, সেটা একটুখানি দেখে নিও। অ্যান্ড আমি ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। অ্যান্ড কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে ওটা আমি তোমাদের যদি চাও এখনই, মানে এই ভিডিওটার পরে আমি তোমাদের একটা প্রসেস দেখাতে পারি। বাট ওটা অ্যাকচুয়ালি আগের সেমিস্টারে বা কোনো এর আগের বারের যে প্রসেস সেটা তোমাদের দেখাবো, বাট ওরকমই প্রসেস থাকবে, সেম প্রসেসেই। যেহেতু তোমাদের ওয়েবসাইটটা ওপেন হবে 18 তারিখে, তো এর আগে আমি অ্যাকচুয়ালি ওই যেমনভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে জেনুইনভাবে সেটা দেখাতে পারবো না, বাট প্রসেসটা তোমাদেরকে ওভারঅল দেখাতে পারবো। যদি ওরকম ভিডিও চাও তাহলে এই ভিডিওর পরে আমি একটা ভিডিও পোস্ট করবো, চাইলে কমেন্ট করে জানাতে পারো। আদারওয়াইজ আমি 18 তারিখে একটা প্রথমেই
ভিডিও পোস্ট করবো তোমাদের জন্য। আদারওয়াইজ যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটার সলিউশন দিতে চেষ্টা করবো। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে চাইলে ফেসবুক গ্রুপেই জয়েন হয়ে থাকতে পারো, সেখানটায় কিন্তু তোমাদের কনফিউশন জানাতে পারো। সো থ্যাংক ইউ।